দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজার পর রাজ্যবাসী মেতে উঠেছিল জগদ্ধাত্রী পূজায়। ইতিমধ্যে জগদ্ধাত্রী পুজোর দশমী চলছে, নিরঞ্জন প্রক্রিয়া চলছে বিভিন্ন জায়গায়। সোনামুড়াতেও ঠিক একই চিত্র ধরা পড়ল, কিন্তু ভিন্ন রূপে। দেখা গেছে এদিন দশমী উপলক্ষে স্থানীয় সারথী সংঘের উদ্যোগে ইসকন প্রভুদের দ্বারা হরিনাম সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই নিরঞ্জন প্রক্রিয়ায় সোনামুড়া মহকুমায় এ প্রথম ইসকন প্রভুদের দ্বারা হরিনাম সংকীর্তন অনুষ্ঠানের মধ্য দিয়ে কোনো প্রতিমা নিরঞ্জনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই উপলক্ষে হাজারো ভক্ত সমাগম ঘটে পূজা প্রাঙ্গণে। হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, জগদ্ধাত্রী দেবীর প্রতিমা, তার সঙ্গে এলাকার কচি কাচাদের বিভিন্ন সাজে সজ্জিত ট্যাবলো এবং প্রভু গৌরনিতাইয়ের বিগ্রহ মাথায় নিয়ে সমগ্র শহর এলাকা পরিক্রমা করে সুবিশাল ধর্মাবলম্বী রেলিতে ইসকন প্রভুদের দ্বারা হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে মন মাতানো উচ্ছ্বাসে মেতে উঠেছে রেলিতে উপস্থিত ভক্তরা। সোনামুড়ায় এ যাবৎকালে এ ধরনের অনুষ্ঠানে প্রথম সংগঠিত হয়েছে বলেই জানা গেছে। কি বলছেন তারা, শোনাচ্ছি। আর কেউ বা যাদের সামর্থ্য অনুযায়ী প্রতিদান করছেন ভগবানকে। এর ফলে কি হবে? শাস্ত্র বলছে সাধনার মাস, নিয়মসারের মাস। এই মাসে যা কিছু করবেন 1000 গুণ ফল প্রাপ্ত হবে। কত গুণ? 1000 গুণ। একটা পূর্ণ করবেন তো 1000 গুণের ফল প্রাপ্ত হবে। আর যদি একটা পাপ করেন কয়টা পাপের ফল পাবেন? 1000। এই বিচার করতে হবে, আমি পাপ করবো না পূর্ণ করবো? পূর্ণ করলেও 1000, পাপ করলেও। এক সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে ক্ষুদ্র আলোচনায় ইসকন প্রভুরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। নিজেদের কৃষ্টি এবং সংস্কৃতি ধরে রাখতে যুব সমাজকে এগিয়ে আসারও আহ্বান জানানো হয়েছে। হরিনাম সংকীর্তনের মধ্য দিয়েই এই নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।